আসসালামু আলাইকুম গাইস, ইসমি হামি মুর্শেদ। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আমরা আজকে যাব হলো ময়মনসিংহ বিভাগে। তো গাইস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমরা ময়মনসিংহ যাব। নীরব ভাই তো আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন, আর অনেক আছে, রেজওয়ান ভাই, আবরাল ভাই। তো চলেন ময়মনসিংহ গিয়ে দেখা হোক। তো গাইস, আমরা এখন আছি সাঙ্গপাড়া মোড়। আমরা এখন যাবো সার্কিট হাউস। তো গাইস, আমরা ময়মনসিংহ এসে পড়েছি। এতক্ষণ আমরা ছিলাম সাঙ্গিপাড়া মোড়, এখন আমরা চলে যাবো সার্কিট হাউস। চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা এখন আছি শিল্পচার্য জয়নুল আবেদিন উদ্যান। অনেকে এটাকে সার্কিট হাউস নামে ডাকে। দেখেন, এটা হলো শিল্পচার্য জয়নুল আবেদিনের ছবি, একটা মূর্তি আকারে রেখে দিয়েছে। জায়গাটা অনেক ভালো, ওই নদীর পাড় অনেক ভালো। আপনাদের সিনেমাটিক শটের মাধ্যমে আমি দেখাবো। আমরা এখন আছি সার্কিট হাউস। এখানে দেখতে পাচ্ছেন নদীতে নৌকা আছে, এখানেও নৌকা ভাড়া দেওয়া হয়। আপনারা চাইলে নৌকায় উঠতে পারেন, উঠে এখানে ঘুরতে পারেন। অনেক সুন্দর একটা ভিউ রয়েছে। তো গাইস, এই টঙে বসে চা খাওয়ার মজাই আলাদা। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়ার এক অন্যরকম স্বাদ। আমরা এখন আছি ময়মনসিংহ জেলা স্কুল। দেখেন আপনারা, আমি এই জেলা স্কুলে পড়ি। আমি এখন ময়মনসিংহ জেলা স্কুলটা দেখলাম। স্কুলের পাশে একটা হোটেল থেকে আমরা জিলাপি কিনলাম, জিলাপি ফুল। জিলাপি দেখি কেমন মজা লাগে খেতে। শুনছিলাম এখানে জিলাপি নাকি অনেক মজা, টক। আজকে খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা জিলাপি। আপনারা এসে খেতে পারেন। জেলা স্কুল থেকে একটু পাশে। লোকেশনটা হলো জেলা স্কুল মোড়ে। ভিতরে একটি টক জিলাপি পাওয়া যায়। জিলাপিগুলো অনেক মজা। নীরব, কেমন লাগে? ভালো। তো গাইস, এখন আমরা আছি কৃষি বিশ্ববিদ্যালয়ে। লাগলো এই বিশ্ববিদ্যালয়টা, অনেক ভালো লাগলো। আপনারাও আসবেন। অনেক ভালো লাগলো। আমাদের ভিডিও করতে দিল, কোনো সমস্যা নেই। চলেন শর্ট দেখাই। রাজবাড়ির রাস্তা দিয়ে মানে 10 বার পাক দিছি, আর কি করবি? 10 বার? আমরা এক রাস্তা ব্লগ করতে করতে ক্লান্ত, এক রাস্তা দিয়ে 10 বার করে যাচ্ছি গাইসরা। চলেন এখন আমরা যাবো সাঙ্গপাড়া শেষ মোড়। তো গাইস, আমরা আছি সাঙ্গিপাড়া মোড়। দেখেন ভাই কত আছে। ভাই, তোমার নাম কি? কেমন আছো? ভাই, তোমার নাম কি? S23 ব্র্যান্ড ভাই, ব্র্যান্ড ভাই। কেমন আছো ভাই? ভালো। তোমার নাম কি? এই যে রেজওয়ান, আবরাল ভাই তো আছে। আমরা এখন আছি সাঙ্গিপাড়া মোড়। সকলে দেখেন ভাই বাদা, সবাই কেমন আছেন? ভালো। তো গাইস, আমি শৈশলদের ভিতরে প্রবেশ করে ফেলেছি। চলেন আপনাদের সিনেমাটিক শট এবং বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আপনাদের পুরো ভিউ দেখানোর চেষ্টা করব। এই জাদুঘরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিভাবে তারা বেল পদ্ধতির মাধ্যমে কিভাবে লেখালেখি করবে এবং কি হাত দিয়ে পড়বে, সকল কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। তো গাইস, অবশেষে আমরা স্টেশনে এসে পড়লাম। 7-8টার দিকে ট্রেন আসবে, তারপরে চলে যাব অনেক জায়গায় ঘোরা। আবার জামালপুর গিয়ে আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন ব্লগে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।